মামা এখানে কি এখন কাজ করবা? কত দূর বাড়ি এখান থেকে? বাড়ি তো কাছে, এটা কয়েকটা জমি পার হয়ে গেছে বাড়ি। মোবাইল টিপছে ক্যামেরা আনার সামনে আনা সম্ভব না। ওরা তো ইয়ে করে আমাদের আজকের উদ্দেশ্য হলো আমরা আসছি মূলত এখানে একটা বাড়িতে। এই বাড়িতে একটা সমস্যা ছিল। এই বাড়িতে প্রায় 7 মাস যাবত এই ধরনের প্রবলেম। 7 মাস ধরে ওনাদের শরীরের মধ্যে কেমন অস্থিরতা, শরীর জ্বালাপোড়া করে। ম্যাক্সিমাম ফ্যামিলিতে যে কজন সদস্য আছে, একটা ছোটো মেয়ে আছে এবং ওনার বাবার বয়স, ওনার বাবার নাম যেন কি দেখলাম, আনিসুর না কি জানি নাম, ওর বাবার নাম আজিজুল। না ওই বাড়িওয়ালার নাম আনিসুর ইসলাম। হ্যাঁ, তার বাবার নাম আজিজুল আর বাবার নাম আজিজুল ইসলাম। যাই ওই আনিসুর লোকটাও কিন্তু তেমন বয়স না, পর কত 38 বছর বয়স, তাই ইয়াংয়ের থেকে একটু বেশি হবে আর কি। তো যেই ক্ষেত্রে ওনার অবস্থা যেভাবে, ওনার শরীরের কন্ডিশন দেখলাম শুকায় কাঠ হয়ে গেছে। আমি খালি পারতাছি না, ওনাদের অনুরোধ রিকোয়েস্ট যেন আমাদেরকে যেন অনলাইনে কোনো কিছু প্রকাশ না করা হয়, যেন ওনার শত্রুপক্ষ যারা আছে ওনাদের গোষ্ঠীর লোক হয়তো এই ঝামেলাটা করছে। আমার সন্দেহীরা, আমি বাড়িতে অলরেডি 15-20 মিনিট ধরে আমি ওখানে ছিলাম, তারপর ওনার সাথে কথাবার্তা বললাম। আমি 10 মিনিট ওখানে চেকও করলাম যে কাজগুলো করছে আমি ওদেরকে তো বলতে পারতাছি না, ওদের বংশে বা ওদের রক্তের মধ্যে যে কোনো একজন এই কাজটা করছে। এই জন্য কিন্তু ওদের এই ফ্যামিলির এই অবস্থা। মানে জমি নিয়ে এগুলো গ্যালজামগুলো বেশি হয়, ফ্যামিলি জমি টাকা সেগুলো নিয়ে ঝামেলাটা হয়েছে। কিন্তু ওর কাছে আমি এখনো কিন্তু প্রকাশ করিনি। আমি একটু খুঁজবো, দেখবো। আমার টার্গেট খালি, মন খালি এইদিকে টানতেছে যে এইদিকে কোনো না কোনো একটা কিছু হয়েছে। তো আমি সামনে যাই, দেখতে থাকি। আগে দেখি যে কত বড় এই বাগানটা, বাগানটা তো অনেক ঘন মামা। এটা কিসের গাছ? এই যে এটা এত বড় গাছ, এত বড় গাছ। এটা কি ওই যে বট পাথরের গাছ নাকি? এটা কি মামা? এটা কি পুরোটাই বাগান নাকি? বাবা মামা, ওই যে কত বড় গাছ, বাগান অনেক বড়। কি আল্লাহ, এটা কত বড় বাঁশ বাগান। পূর্ব দিক কোনটা? পূর্ব দিক আমার তো মনে হয় এটা পূর্ব, তাহলে এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। পূর্ব দিকে পূর্ব দিকে দিক, এটা তো পূর্ব, এটা পশ্চিম না? হ্যাঁ, পশ্চিম দিক। পূর্ব দিকে পূর্ব দিকে বলে আল্লাহ, কত বড় বাগান, এত ঘন বাগান। শেষ কত দূরে? আসলাম কোন দিক দিয়ে জানি, এই দিয়ে আসছে না? ওই দিক ঠিক আছে। পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। এটা উত্তর, এটা দক্ষিণ। মানে কি মামা এগুলো বন্ধ করে নিয়েছে নাকি? জানতে চাইছি। ঠিক আছে।
দুইটা সমস্যা আছে বুঝছো। সমস্যা দুটো লাগা, একটা লাগা ওনাদেরকে কেউ কালো জাদু করছে মেডিটেকে ধ্বংস করে দেওয়ার জন্য। মূল উদ্দেশ্য যে জমিটা নিয়ে ঝামেলা, সেই জমির বিষয়টা নিয়ে তোমাদের এমনভাবে কাজ করতেছে যেন না না যেমনভাবে যেন ওনাদের নামে সব কিছু দিয়ে দেয়, অথবা যে উনিরা ওনাদের কন্ট্রোলে চলে আসুক। মানে ওদের জমি মানে একটা ওনারা চাইলো সবকিছু সম্পত্তি লেগে নিয়ে এদেরকে লাইসেন্স ওনাদের দাসত্ব করুক, এক কথা আমার কথা উঠবে আমার কথা বসবে, এরকম বুঝছি। কোনো টুকরি করছে, এটা পুরো 7 মাস আগে করছে। আর আরেকটা সমস্যা হচ্ছে গা, এখানে খুব খারাপ একটা কিছু দিয়া ওদের উপরে ইফেক্ট লাগছে, ওদের পিছনে লাগাই দিছে যেন ওনারা কি জিন জাতীয় জিনিস মানে লাগাই দিচ্ছেন। এরকম কিছুই হবে। এখানে খারাপ কোনো একটা আত্মা হতে পারে, খারাপ কোনো একটা বিশেষ ওদের পিছনে রাখছে। যেমন কোনো মানুষ যদি এখানে কিছু থাকে মামা, দেখো কত বড় একটা কোনো মানুষ যদি গলায় দড়িলে মারা যায়, বিষ খেয়ে মারা যায়। আমার হায়াত ছিল 60 বছর থেকে 75 বছর, আল্লাহ আমার হায়াতের একটা মেয়াদ দিছে না, 60 থেকে 75 বছর। একদম বল আমি 75 বয়সে আমি মারা যাব, কিন্তু আমি কি করছি 60 বছর বয়সে আমি গলায় দড়িলে মারা গেছি, অথবা বিষ খেয়ে আত্মহত্যা করছি। আত্মহত্যাকে এই জন্য আল্লাহ পাক সব থেকে খারাপ কাজ বলছে, মহাগুনাহ। এইটার জন্য বলা হয়েছে কেননা আল্লাহর বিধান অনুযায়ী যে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে সেই টাইম থেকেও যারা আগে মারা যায় সেইগুলাকে মহা কবিরা গুনাহ বলা হয়েছে। ওদেরকে আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। ওরা তো একালে শান্তি পাবে না, পরকালে একালেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। কিন্তু এই যে আমি যে 60 বছর বয়সে মারা গেলাম, বাকি যে আমার 75 বছর বয়স পড়তে যে 15 বছর থাকে, এই 15 বছর তাকে আল্লাহ শাস্তি তো দিতে থাকে, তার আত্মা পৃথিবীতে ঘোরাফেরা করে। ওই 15 বছর যখন পার হবে তখনই তার আত্মা কী করবে, সরাসরি তার রুহের মধ্যে বা তার দেহের মধ্যে প্রবেশ করবে, সে আর সরাসরি করবে না। কিন্তু সে যদি পাপিষ্ঠ হয়ে থাকে, বা সে তো পাপী, সে যদি আত্মহত্যা করছে, যদি আল্লাহর হুকুম বিধান অমান্য করছে, তাকে কিন্তু কবরের মধ্যে তার রুহের মধ্যে ঠিকই আযাব হতে থাকে। কিন্তু কিছু কিছু সময় সেদিন দুনিয়ার মধ্যে চলাফেরা করে, তার পরিচিত লোকজন যারা আছে, তার আত্মীয় স্বজন যারা আছে, তাদের চারপাশে ঘোরাফেরা করে। বা তোমার উপর আমার একটা টার্গেট ছিল, তুমি একটা মেয়ে, আমি একটা পুরুষ মানুষ, আমি পুরুষ মানুষ আত্মহত্যা করছি, বা তোমার কারণে আমি আত্মহত্যা করছি, ওই তোমার পিছনে সারাক্ষণ করবে। তো এইরকমই কোনো একটা কিছু ওনাদের উপরেও আছে। এই দুইটা জিনিস মিলেই ওনাদের ফ্যামিলিটাকে মনে করে আস্তে আস্তে নিস্তেজ করে দিচ্ছে। এই জন্য দেখো না আনিসুর, ওই যে আনিসুর নাকি যে নাম, শরীরটা আনিসুল ওনার শরীরের কন্ডিশন এতটাই খারাপ, আপনার ওই যে বলা হয় যে আফ্রিকার জঙ্গলে যে কিছু কিছু মানুষ দেখা যায় যাতে শরীরে শুধু হাড্ডি দেখা যায়, ওনার শরীরে পড়ে যাচ্ছে এরকম। যদি আমি এমন অনুমতি নিতে পারতাম যে আমি ওনাকে দিয়ে দেবো, কারণ মানুষের রিকোয়ারমেন্ট এই শরীর যেরকম, এর থেকেও চিকন, এই যে আফ্রিকার জঙ্গল। তো যাই হোক, বিষয়টা ওটা না, আমাদের উদ্দেশ্য যে এই দুইটা জিনিস আমি এখানে বুঝতে পারলাম। এবং ওই যে খারাপ যে আত্মাটা আছে উনি এই জায়গাতেই আছে, উনি বেশি দূরে কোথাও যায় না। আমার তো মনে হয় কারণ যে ঘন যার এই যে জঙ্গল দেখে যে শুধুমাত্র ভূত প্রেত থাকবে সেটা আমার কোনো মনে তো মিথ্যা হয় কথা। এই বট গাছেই থাকে। আপনার এটা মানতেও বিশ্বাস করতে হবে যে না, যে জঙ্গল হলে যে এখানে ভূত প্রেত থাকবে সেটা না, সম্পূর্ণ না। মিথ্যা কথা। এই যে আমার মন কইতেছে এই গাছে কিছু একটা আছে, এই গাছে দেখি লাইট ধরো, কত বড় গাছ দেখো, বস পানি হয়েছে পূর্ব দিকে কোনটা জায়গা? এই যে এটা পূর্ব দিক, এইটা এইটা পূর্ব দিক।
বিষয় হলো যে আনিসুর রহমান, বুঝছো, আনিসুল ইসলাম। আনিসুল ইসলামের শরীর জ্বালাপোড়া করে 3 থেকে 5 বছর, এর মধ্যে ওর লাইফ শেষ। গায়েব জানে কে? গায়েবের মালিক কে? আল্লাহ। গায়েবে জানে একমাত্র আল্লাহ, পৃথিবীতে কেউ গায়েব জানে না। যদি কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ বলে যে আমি জানি, ওর কী হবে? একদম কাফের হয়ে যাবে। এই ক্ষমতা একমাত্র আল্লাহ তার রসুলকেও দেয় না। তো সেই ক্ষেত্রে আমি এই কথা বলার অপেক্ষা রাখি না। কিন্তু একটা মানুষের শরীরের কন্ডিশন, ধারণ ক্ষমতা দেখলে একটা কোনো অনুভব করা যায়, আমরা একটা অনুমান করতে পারি। রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু নির্দিষ্ট বলে কোনো তারিখ দিয়ে বলে নাই কিয়ামত অমুক দিনে হবে, বলছে রসুল সাল্লাম বলে নাই যে কিয়ামতের আগে এই ধরনের লক্ষণ দেখা দেবে। একটা আনুমানিকভাবে উনি একটা ধারণা দিয়ে গেছেন, এরকম আশেপাশেই কিছু শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে। এবং এই যে এইসব ধরনের যেসব আকৃতিগুলো দিয়ে গেছে, যেসব ধারণাগুলো দিয়ে গেছে, এই ধারণা কিন্তু অনুমানের ভিত্তিতে দিয়েছে। যাইতেছে তো ছেলেরা কিন্তু মেয়েদের পোশাক আমাদের পরবে, নবীও কিন্তু গায়েব জানে না। তার মানে পৃথিবীতে কেউ গায়েব জানে না, সবাই ধারণা এবং অনুমানের উপর ডিপেন্ড করে কোনো একটা সিদ্ধান্ত নেয়। তা আমাদের যতটুকু আমি ওনাকে দেখলাম, যতটুকু বুঝলাম, ওনার খাওয়ার প্রতি কোনো রুচি নাই। ওনার কোনো রোগ আজ পর্যন্ত ডাক্তার কবিরাজ মানে ডাক্তার ধরতে পারে নাই, মেডিকেল সায়েন্স থেকে ওনার কোনো রোগ ধরা পড়ে না। এইসব ধরনের প্রবলেমগুলো যে কোনো কবিরাজ ছাড়া আপনি কেউ ধরতে পারবে না। কারণ ডাক্তার কাছে গেলে না সব কিছু পালস ঠিক আছে, শরীর ঠিক আছে, কিন্তু দিনে দিনে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এটা একটু ভিটামিন, এরপর হঠাৎ মাথা গরম হয়ে যায়, হঠাৎ। এরপরে তোমার পেট ব্যথা করে মাঝে মধ্যে, রাত্রে কোনো প্রকার ঘুমায় না, 4টা 5টা 3টা পর্যন্ত এইভাবে জেগে থাকে, রাত্রে ঘুমায় না। আর একটা মানুষ যদি কন্টিনিউ তুমি 2টা মাস, বেশি না, তুমি 2টা মাস গুনে গুনে যদি তোমরা 3টা 4টার মতো জেগে থাকবা, তোমার শরীর দেখবো অবস্থা কি কন্ডিশন আছে। নিম্ন তো 7 ঘন্টা ঘুমা লাগে, শরীর জ্বালাপোড়া করে, এটা কন্টিনিউ হইতেই থাকে। মাঝে মধ্যে শরীর জ্বালাপোড়া করে, একটু মনে করো যে রোদের একটু তাপ পড়লে ওর শরীর অতিরিক্ত জ্বালাপোড়া করে। তো এই সমস্যাগুলোর বিষয় হচ্ছে যে এখন আমার যে ওনাকে যেই জিনিসগুলো দেখলাম, ওনার শরীরে আগে তাবিজ কাটতে হবে, বান কাটতে হবে। আর বিষয় হচ্ছে যে যেটাই হোক না কেন, আমাদের সমস্যাগুলো সমাধান করে এই জায়গা থেকে যাইতে হবে। উপরে কি জানিছিল মামা, এটা দেখি নাই। ওটা বিষয় না, বিষয় হচ্ছে যে আমাদের যে উদ্দেশ্যে আমরা এখানে আসছি, যে 1 নম্বর ওনার বিষয়টা একটু জানতে পারলাম। আরেকটা যে একটা আত্মার কথা আমি বলতেছি, ওই আত্মা এই বাগানেই আছে। এই বাগানে আছে? হ্যাঁ, আমরা আজকে শুধু ওনার উপস্থিত, এখানে কি আছে না আছে সেটা আমি না জেনে তো এখানে আন্দাজ যাই, শুধু আমি এখানে কিছু করতে পারবো না। প্রিপারেশন নাহলে তো আমি এখানে আসতে পারবো না। এই জন্য আমাদের মূল উদ্দেশ্য যে আমি আজকে দেখে গেলাম এখানে কোথায় কি আছে, বাগানটা খালি একটু চারদিক দিয়ে ঘুরবো। তারপরের দিন আমি পরিবেশ নিয়ে, বাগানটা তো মনে হয় খুব বড় মামা, আমরা যে ওই দিক দিয়ে আবার বাইরে হতে না পারি, দেখো কত বড় বাগান এটা। আমরা পরিবেশ নিয়ে নেক্সট ডেতে আবার আসবো। এটা কত বড় বাগান, ওই দিকে আছে অনেক বড় মামা, ওই যে ওই দিক থেকে পর্যন্ত বড় অনেক, এটা কি অনেক বড় বাগান একটা। না যায় আর এদিকে ওইদিকে পুরোটা কিন্তু বাগান, পুরোটা বাঁশের ওই বাগান। যে ওই দিক থেকে পর্যন্ত, ওই দিক পর্যন্ত, ওইদিকে আরো আছে। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য যে আমরা দেখতে আসলাম এবং এখানে কি কি ঘটছে, কি কি ঘটনা এবং কি কি দরকার, যা কিছু লাগবে আমি সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে আমি সামনে যেখানে একটা ভালো দিন দেখে খুব তাড়াতাড়ি, বেশি দেরি না, খুব তাড়াতাড়ি আমি এখানে আসবো। এসে আমি আগে এই বিষয়টাকে আমি হাজির করাবো এই বাগানের মধ্যে। আমি হাজির করিয়ে বাগানে এখন তৈরি করবা, এই বাগানে এখন তৈরি করবা, বাগান আছে এখানে, বাড়ির মধ্যে তো ভিডিও করতে পারবো না। মানে ওর বাড়িতে আবার ভিডিও করতে যাবে না, খালি বাগানে আমার বাগান ওদের আসল করে আমার কাজটা কি থাকবে, 2টা কাজ থাকবে। একটা লাগায় যে আত্মাটা ওদের সঙ্গে চলাফেরা করতে হবে, সেই আত্মাটাকে সরানো। আরেকটা আর ওদের দ্বিতীয় বাড়ি কথা, শুদ্ধ করে দেওয়া। ওদের বাড়ি থেকে যার উপরে যা কিছু বান করুক, জাদুটনা করুক, যাই কিছু করে থাকুক না কেন, ওইগুলোকে কেটে দিয়ে ওদের পুরো বাড়ি বন্ধ করবে এবং ওদের প্রত্যেকের শরীর বন্ধ করে দেবে। ওদেরকে হাত দিতে না পারে, ওদেরকে নেক্সট টাইম যেন অ্যাটাক করতে না পারে। আর তাবিজ কাকে বলা হয়? তাবিজ, ইসলামে তাবিজ ব্যবহার করা হারাম, শিরক। তাবিজ কাকে বলা হয়? মানুষের তৈরি করা কোনো কিছু, মানুষের তৈরি করা লেখা কোনো কিছু শরীরে ব্যবহার যেটাই করবে সেটাকেই তাবিজ বলে। না বুঝাতে পারছি? বুঝছো তুমি? হ্যাঁ। তাবিজ কাকে বলা হয়? মানুষের হাতের দ্বারা তৈরি করে কোনো কিছু ব্যবহার করলে সেটাকেই তাবিজ বলে। আর সেই তাবিজই কেবল শরীরে ব্যবহার করা কি শিরিক, কুফরি করা হবে। কথা কি বোঝা গেছে? ঠিক হয়ে গেছে, এদিকে আয়। কথা কি ক্লিয়ার? হ্যাঁ। তার মানে ওইটা
তাবিজ, এটাকে তাবিজ বলে। এখন কোরআনের আয়াত দিয়ে যদি আমি সঙ্গে রাখি আমাকে এটা পাপ হবে? না না, এটা আল্লাহর বিধান। হ্যাঁ। আল্লাহর আমার বিশ্বাস কোথায় যে আমি কোরআন আমাকে আল্লাহ নাজাতের জন্য পাঠাইছে, তার মানে কি আমি যদি কোরআন থেকে কোরআনের কোনো একটা বিষয় নিয়ে যদি আমি রাখি, আমার সঙ্গে রাখি, তাহলে সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম নেই, এটা শিরিক হয় না। যদি আমি কোনো কিছু বানোয়াট দেখলাম, আয়াতের উল্টাপাল্টা কোনো কিছু করে আমি তোমার সঙ্গে দিলাম তোমাকে ই করার জন্য বা ভয় দেখার জন্য বা তোমাকে বাঁচানোর জন্য, সেইগুলাকে তোমার কুফরি হবে, সেইগুলাই তোমার শিরিক হবে। মানে আল্লাহর কোরআনের প্রতি তোমার বিশ্বাস নাই, ওই উল্টাপাল্টা করে লেখালেখি করে নকশা টকশা বানাইছে, ওইগুলো তোমার সমস্যা। আবার যে নকশাগুলো আছে এই নকশাগুলো কিন্তু কোরআনের থেকেই নেওয়া। কোরআন থেকে আবার নষ্ট করে কেন না? এটাকে তোমার যেমন এটাকে আরবির অঙ্ক বলা হয়। আমাদের বাংলা অঙ্ক আছে না, ইংরেজি আছে না, 3টা ভাষা, প্রত্যেকটা দেশে 3টা ভাষা। বাংলা মানে প্রত্যেক দেশে নিজস্ব, বাংলা? না নিজস্ব রাষ্ট্রীয় ভাষা আরবি, আর আরবির ওটা অঙ্ক, বুঝতেছো? আর ইংরেজিতে ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা। তো যাই হোক, হ্যাঁ ইন্টারন্যাশনাল ভাষা। কিন্তু যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য দেখলাম, বুঝলাম, ওদেরকে রিপোর্টটা জানাই কেন, ওদেরকে ক্যামেরা ধরতে পারবে, ওদেরকে রিপোর্টটা জানানোর পরে আসো, ওদেরকে রিপোর্টটা জানানোর পরে ওইদিক না, ওইদিক না, এইদিক রাস্তা, এইদিক দেখছো রাস্তায় ভুলে গেছি। এই বাগানে আসলে মানে আমরা হারাই যাবো। রাস্তায় মানে কোন দিক? রাস্তা চেনাই যায় না। সব দিক তো ফাঁকা দেখা যাবে। এইদিক রাস্তা সবগুলোই জঙ্গল না, আর মাঝে মাঝে একটু ফাঁকা রয়ে। আমি তো পুরো হারাই যাবি না। সর্বোচ্চ গেলে 2 থেকে 3 দিন আমি সময় নিতে পারবো। 2-3 দিনের মধ্যে ওনাদের একটা বন্দোবস্ত করতে হবে। আমাদের ওই যে নতুন টিমমেটটা যে এখানে আসে, বুঝছো, তাহলে ওটা হারাই যাবে এখানে এসে। বাড়িতে পারবে না মনে হয় আমার, অন্ধকারে রাতের বেলা আসলে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন, এনার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন ওনাকে আল্লাহ ভালো রাখে। অ্যান্ড আসসালামু আলাইকুম।